হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? এখন আমরা দেখাবো কিভাবে উইনসিকিউর ও অ্যান্টিভাইরাসকে আপডেট করতে হয়। উইনসিকিউর আপগ্রেড করতে হলে যে কোনো ব্রাউজারে ক্লিক করে আমাদের উইনসিকিউর অ্যাড্রেস লিখতে হবে www.winsecure.com.bd। এন্টার করতে হবে। নিচের দিকে নামতে হবে পেজের, এখানে আই এগ্রি তে ক্লিক করতে হবে। এরপরে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। তারপরে সেভ দিয়ে ওকে। এইভাবে আপডেট ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেল। জিপ করা ফাইল আনজিপ করতে হবে। এক্সট্রাক্ট, এখানে গিয়ে ডবল ক্লিক করলে আপডেট হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যান্টিভাইরাসের আপডেট করতে হয়। অ্যান্টিভাইরাসের আপডেট করতে হলে স্টার্ট মেনু, অল প্রোগ্রামে যাইতে হবে। মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালে ক্লিক করতে হবে। এখানে খেয়াল করতে হবে ভাইরাস অ্যান্ড স্পাইওয়্যার ডেফিনেশনে আপ টু ডেট আছে কিনা। যদি আপ টু ডেট না থাকে এখানে আপডেট ক্লিক করতে হবে। আপডেট ক্লিক করে আপডেট বাটনে ক্লিক করতে হবে। এখানে কত তারিখের আপডেট করা আছে? 1/11/2016 আপডেট করা আছে। যদি না থাকে এখান থেকে আপডেট করতে হবে। আর যদি এমএসসির আপডেটটা এখান থেকে যদি না করা যায় সেক্ষেত্রে ম্যানুয়ালি আপডেট করার সিস্টেম আছে। যদি কারোর অনলাইন না থাকে সুযোগ সুবিধা, তাহলে অফলাইনে আপডেট করার সুযোগ সুবিধা উইনসিকিউরে আছে। উইনসিকিউরের উপরে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড এমএসসি অফলাইন আপডেটে ক্লিক করতে হবে। এখানে ডাউনলোড আপডেট ফর 32 বিট, ডাউনলোড আপডেট ফর 64 বিট। 32 বিট উইন্ডোজের জন্য 32 বিট নামাইতে হবে, 64 বিট উইন্ডোজের জন্য 64 বিট নামাইতে হবে। ক্লিক করলাম 32 বিট। Start now and save. আপডেট ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডাউনলোডের মধ্যে গিয়ে দেখি প্রোগ্রাম ফাইল। এখানে mpamfe নামে যে ফাইলটা আসছে এটাই আপডেট। এটির উপরে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল আপ টু ডেট হয়ে যাবে। অর্থাৎ যদি ইন্টারনেট কানেক্ট দিয়ে এখানে আপডেট বাটনে ক্লিক করে আপডেট যদি না হয় সেক্ষেত্রে অফলাইনে আপডেট করতে হবে এবং এইটা আপডেট করা মাস্ট বি জরুরি। এমএসসি যদি আপ টু ডেট করা না থাকে তাহলে ভাইরাস প্রোটেকশনটা দুর্বল থাকবে। তো এখানে খেয়াল রাখতে হবে যেন এমএসসিটা আপডেট থাকে। ধন্যবাদ। এভাবে আপডেট করবেন।